নমস্কার বন্ধুরা, এই স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মশলাদার কুমড়ো তরকারি। এই রেসিপিটা প্রত্যেকের বাড়িতে প্রায় সময়ই হয়ে থাকে। আমার আজকের রেসিপিটা দেখে নিন, একদম অন্যরকমভাবে তৈরি করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। কুমড়ো তরকারি করার জন্য কুমড়োটা কেটে নিয়েছি, আর পাকা কুমড়ো দিয়ে কিন্তু এই তরকারিটা খুব ভালো হয়। কুমড়োর কিন্তু আমি খোসাটা ছাড়াইনি, খোসা শুদ্ধ কুমড়ো তরকারিটা করব। সবার প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। কুমড়ো তরকারির জন্য আলু কেটে নিয়েছি। আলুটা সবার প্রথমে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। তার জন্য কয়েক টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা মিক্সিং জারে দিয়ে সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখছি বাটির মধ্যে। কড়াইয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোটো চামচের মাপ করে 1 চামচ কস্তুরি মেথি। কস্তুরি মেথি পাতাটা কিন্তু হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 7 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানে নাড়িয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা না থাকে। বেশ কিছুক্ষণ খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটা। কুমড়োটা কাটার পরে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। কুমড়োটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে। যেহেতু কুমড়োটা আগে থেকে ভাজিনি, একেবারে মশলার সাথে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলাম। অন্যদিকে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আজকের কুমড়োর তরকারির রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে। এছাড়া পুরির সাথে কিন্তু খুবই ভালো লাগবে। বেশ মশলাদার কুমড়োর তরকারি একদম অন্য স্বাদের কিন্তু তৈরি হয়। দিয়ে দিলাম আলুটা। বেশ কিছুক্ষণ মশলার সাথে কুমড়োটা ভেজে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে একসাথে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লবণটা দিলে কিন্তু কুমড়ো আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে একবার কুমড়োর তরকারিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। মশলার সাথে 10 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। খুব বেশি কিন্তু কুমড়ো তরকারি ঝোল হবে না, তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটুখানি কমই দিতে হবে। চারপাশটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চাপা একটা ঢাকা, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু কুমড়ো আর আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কুমড়োর তরকারিটায় কিন্তু মটরশুঁটি দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে নামাবার আগে দিয়ে দিচ্ছি চিনি। কুমড়োর তরকারি একটুখানি মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। দিয়ে দিলাম 1.5 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুমড়োর তরকারি। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। মশলাদার কুমড়োর তরকারি। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে
লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।